টেস্ট অফ বেঙ্গল। এই টেস্ট অফ বেঙ্গল আমরা লেসন 3 তে পড়েছিলাম আমাদের ক্লাসে এবং সেই লেসন 3 তে আমরা এই পুরো টেক্সটটা আমরা পড়ে ফেলেছি। যারা ক্লাসে ছিল তারা ভালোভাবে জানে। এই যে এখানে ১ম এ ছিল রসগোল্লার স্বাদ কি হবে, লেমন পিকলের স্বাদ কি হবে, ফ্রাইড বিটার গোর্ডের স্বাদ কি হবে, এসব আমরা করে ফেলেছি। এছাড়াও আমরা এই গল্পটা পুরোটাই পড়ে ফেলেছি। অ্যাক্টিভিটি গুলো করা হয়নি। আমি আ ওয়ার্ড নোটস করানোর জন্য দাগ দিয়েছিলাম কিছু এইসব লেখাগুলোতে। তোমাদেরকে সেইগুলো লিখে আনার কথা। তো এই অ্যাক্টিভিটি 1 টা আগেই করে ফেলা যাক। তো এখানে দেখো ১ম এ যেমন দিয়েছে, আচ্ছা আমি এই যে এগুলো করাচ্ছি তোমরা কিন্তু এই অ্যাক্টিভিটি গুলো এই ভিডিওটা চালিয়ে খাতা, পেন্সিল, পেন নিয়ে বসবে। আর খাতাতে বা বইতে তোমরা এই অ্যাক্টিভিটি গুলো আমি যেভাবে করাচ্ছি সেইভাবে কিন্তু লিখতে থাকবে। তাহলেই কিন্তু শুধুমাত্র তোমাদের এটা কাজে লাগবে পরবর্তীকালে। তো দেখো এই অ্যাক্টিভিটি 1 ১ম এ আমরা করব। অ্যাক্টিভিটি 1 এতে কি আছে? অ্যাক্টিভিটি 1 এতে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে ইনফরমেশন নেব আর আ আমরা যে শূন্যস্থানগুলো রয়েছে পূরণ করব। এতে দেওয়া রয়েছে গোগোল ভিজিটেড কলকাতা। গোগোল কলকাতায় এসেছিল। গোগোল কলকাতায় কখন এসেছিল? এই যে এখানে লেখা রয়েছে হি ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস। তার বাবা-মায়ের সঙ্গে এসেছিল। আর কেন এসেছিল? গোগোল ওয়ান্টেড টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন উইথ দেম। গোগোল গরমের ছুটি কাটাতে এসেছিল। তাহলে আমরা এখানে কি লিখব? খুব সহজেই লিখতে পারি গোগোল ভিজিটেড কলকাতা ইন সামার ভ্যাকেশন। কেমন? নেক্সট দেখো গোগোল টট হিজ কাজিনস। গোগোল তার টট হচ্ছে টিচের ভি2 ফর্ম মানে পাস্ট ফর্ম। তো টিচ থেকে এসছে কথাটা। শিখিয়েছিল। গোগোল কি শিখিয়েছিল তার কাজিনসদেরকে? কাজিনস মানে হচ্ছে এখানে আমরা লেখা আছে দেখো কাজিনস মানে কি? কাজিনস মানে হচ্ছে চাইল্ড অফ ওয়ানস আন্ট অর আঙ্কেল। কারোর কাকা কাকিমার, জেঠু জেঠিমার ছেলে বা মেয়ে, তাকে আমরা যে ভাই বা বোন বলি ইংরেজিতে কাজিন বলে। তো গোগোল কাজিনদের কি শিখিয়েছিল? গোগোল কাজিনদের কি শিখিয়েছিল? এই যে এখানে লেখা আছে গোগোল টট রিভু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন। গোগোল রিভু এবং গৌরীকে ব্যাডমিন্টন খেলা শিখিয়েছিল। তো আমি এখানে কি লিখতে পারি? গোগোল টট হিজ কাজিনস টু প্লে ব্যাডমিন্টন। নেক্সট গোগোল ওয়াজ ডিলাইটেড টু লার্ন। ডিলাইটেড মানে হচ্ছে খুশি হওয়া। গোগোল খুশি হয়েছিল শিখে। লার্ন মানে হচ্ছে শেখা। কি শিখে খুশি হয়েছিল? মনে আছে? রিভু আর গৌরী ওকে কি শিখিয়েছিল? রিভু আর গৌরী ওকে লুডো আর ক্যারম খেলা শিখিয়ে দিয়েছিল। তো দেখো লেখাও আছে হি ওয়াজ ডিলাইটেড টু লার্ন লুডো অ্যান্ড ক্যারম ফ্রম দেম। তাহলে আমার এখানে উত্তর কি হবে? অবশ্যই লুডো অ্যান্ড ক্যারম। হলো? আর ডিএটটা ড্যাশ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গিয়েছিল। ডেভেলপড মানে তৈরি হয়ে গিয়েছিল। এই কাজিনসদের মধ্যে, ভাই বোনেদের মধ্যে খুব তাড়াতাড়ি কিছু একটা তৈরি হয়ে গিয়েছিল। কি তৈরি হয়ে গিয়েছিল? এটাও এখানে উত্তর লেখা রয়েছে খুব সুন্দরভাবে। এই যে এ ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস। অর্থাৎ ভাই বোনের মধ্যে একটি ওয়ার্ম রিলেশনশিপ তৈরি হয়ে গেছিল। এই পার্টটা উত্তর হবে। তা আমি ওইখানে তোমাকে এইটাই লিখতে হবে এ ওয়ার্ম রিলেশনশিপ। ওকে? তো এটা তোমাদের অ্যাক্টিভিটি 1 হয়ে গেল। পরের পাতায় অ্যাক্টিভিটি 2 টা আমাদের অতটা প্রয়োজন পড়ে না, দরকার নেই। এইটা আমরা পড়া হয়ে গিয়েছিল আমাদের। অ্যাক্টিভিটি 3 তে চলে যাব। তারও পরের পাতায়। এই যে অ্যাক্টিভিটি 3 টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। যে উত্তরগুলো দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে সেরা যে উত্তরটা মনে হচ্ছে সেটা আমাকে এখানে লিখতে হবে বা টিক দিতে হবে। প্রথমেরটা গোগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ। ফন্ড অফ মানে হচ্ছে প্রিয়। গোগলের প্রিয় ছিল না। নট আছে না। নেগেটিভ সেন্টেন্স। গোগলের কি প্রিয় ছিল না? এগস, রাইস নাকি মিট? আমরা যখন পড়েছিলাম এখানে আমরা প্রথমেই লিখে দেখেছি তার আগের পাতায় আম এই যে হি ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ
রাইস, রুটি অর ডাল। তাহলে তার কি পছন্দ নয়? রাইস, রুটি আর ডাল। এখানে অপশনগুলোর মধ্যে কোনটা আছে? এগস তো ও খায়, রাইস, মিট। রাইসটাই ওর পছন্দ নয়, এটাই সঠিক উত্তর হবে। বি এরটা, গোগল হ্যাড স্পেন্ট এ মান্থ, আ ডে, আ উইক ইন হিজ কাজিনস হোম। গোগল তার কাজিনসের বাড়িতে, তার ভাই বোন রিভু, গৌরীর বাড়িতে কতদিন কাটিয়েছিল? ১ মাস কাটিয়েছিল, ১ দিন কাটিয়েছিল নাকি ১ সপ্তাহ কাটিয়েছিল? এইখানে কিন্তু লেখা আছে পরিষ্কারভাবে। এই যে গোগল had spent a week in his cousin's house. A week. A week. ১ সপ্তাহ। তাহলে আমি এখানে কোনটা সঠিক উত্তর হবে? A week. তারপর সি এরটা, রিভু's father planned to রিভু's father planned a tour to জয়নগর, শ্যামনগর নাকি কৃষ্ণনগর? রিভুর বাবা বেড়াতে যাওয়ার কথা পরিকল্পনা করেছিলেন কোথায়? জয়নগরে, শ্যামনগরে না কৃষ্ণনগরে? এখানে পরিষ্কার আগের পাতায় লেখা আছে, তোমরা দেখবে। এই যে এই যে হি ডিসাইডেড টু টেক দ্য চিলড্রেন টু জয়নগর। তিনি ঠিক করেছিলেন বাচ্চাদেরকে তিনি জয়নগর নিয়ে যাবেন। তাহলে উত্তর কি হবে? অবশ্যই জয়নগর উত্তর হবে। আর লাস্টেরটা, গ্র্যান্ডমা হ্যাড ব্ল্যাক, হোয়াইট নাকি ব্রাউন হেয়ার? গ্র্যান্ডমার চুলের রং কি ছিল? ব্ল্যাক ছিল, হোয়াইট ছিল নাকি ব্রাউন ছিল? আগের পাতায় সুন্দরভাবে দেওয়া আছে। এই যে এখানে শি হ্যাড হোয়াইট হেয়ার, মানে হোয়াইট হেয়ার, একদম পরিষ্কারভাবে দেওয়া আছে। তাহলে আমি এখানে উত্তরটা কোনটা করব? হোয়াইট। এর পরের পাতায় আসা যাক। অ্যাক্টিভিটি 4, ট্রু ফলস। সঠিক হলে ট্রু, ভুল হলে ফলস। গোগল এরটা, গোগল ডিড নট ট্রাই এনি বেঙ্গলি ডিশ অ্যাট হিজ কাজিনস হাউস। গোগল তার ভাই বোনের বাড়িতে, রিভু গৌরীর বাড়িতে কোনো বাঙালি খাবার খায়নি। একেবারেই ভুল, সে বাঙালি খাবার ওদের বাড়িতেও খেয়েছিল, তাই এটাকে আমরা ফলস লিখব। বি এরটা, রিভু অ্যান্ড গৌরী লাইকড দ্য টেস্ট অফ হিলসা ফিশ। রিভু আর গৌরী হিলসার বা ইলিশের টেস্ট তাদের খুব পছন্দ ছিল। অবশ্যই পছন্দ ছিল, এখানে লেখাও আছে আগের টেক্সটে, তোমরা গেলে এখানে দেখতে পাবে। এই যে লেখা আছে, এই যে রিভু অ্যান্ড গৌরী লাভড বেঙ্গলি ডিশেস, দে এনজয়েড হিলসা ফিশ ইন মাস্টার্ড। বলেছিলাম মাস্টার্ড মানে সর্ষে, সর্ষে ইলিশ তাদের খুব পছন্দ। তো অবশ্যই এটা ট্রু হবে। সি একটা, গোগল স আ লট অফ গ্রিন ইন জয়নগর। জয়নগরে গোগল প্রচুর সবুজ গাছপালা দেখতে পেয়েছিল, সবুজ আবহ দেখতে পেয়েছিল, তাই কি? অবশ্যই তাই। এইখানে লেখা আছে, এই যে গোগল ইমেন্সলি এনজয়েড দ্য জার্নি টু দ্য ভিলেজ, হি হ্যাড নেভার সিন সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড। সে এত সবুজ আবহ জীবনে কখনো এর আগে দেখেনি। তো অবশ্যই গোগল স লট অফ গ্রিন ইন জয়নগর ট্রু হবে। আর লাস্টেরটা, গোগলস গ্র্যান্ডমাদার ডিড নট ওয়েলকাম দেম। গোগলের ঠাকুমা তাদেরকে অভ্যর্থনা জানাননি, স্বাগত জানাননি। একেবারেই ভুল, এখানে একদম পরিষ্কার লেখা ছিল। এই যে কোথায় গেল? হ্যাঁ, শি ওয়েলকামড ইচ অফ দেম উইথ অ্যান এমব্রেস। এমব্রেস মানে জড়িয়ে ধরে, হাগ করে, কোলাকুলি করে। এই যে শি হাগড গোগল টাইটলি, গোগল ফেল্ট হি ওয়াজ ব্যাক হোম। গোগলের খুব মজা হয়েছিল, মনে হয়েছিল সে যেন বাড়ি চলে এসছে। তো হ্যাঁ, ঠাকুমা তো অবশ্যই অভ্যর্থনা জানিয়েছিলেন, ওয়েলকাম করেছিলেন। তো এটা কিন্তু ফলস, কারণ এখানে ডিড নট লেখা ছিল, উনি তো করেছিলেন। অ্যাক্টিভিটি 4 হলো। অ্যাক্টিভিটি 5-এ আসা যাক। অ্যাক্টিভিটি 5-এ কি আছে? ম্যাচিং। কলাম এ এর সঙ্গে কলাম বি ম্যাচ করতে হবে, খুব ইজিলি করা যায়। গ্র্যান্ডমা কি করেছিলেন? গ্র্যান্ডমা করেছিলেন হ্যাড প্রিপেয়ার্ড হট লুচিস অ্যান্ড পটেটো কারি। তো এখান থেকে এইটা। গোগল কি করেছিল? ফাউন্ড দ্য ফুড ভেরি টেস্টি। গোগলের কিন্তু গ্র্যান্ডমার কাছে এসে খাবারগুলো দারুণ লেগেছিল। দ্য চিলড্রেন, শিশুরা কি করেছিল? হার্ড স্টোরিজ টোল্ড বাই গ্র্যান্ডমা। ঠাকুমা যে গল্পগুলো বলেছিল সেগুলো বাচ্চারা সবাই শুনেছিল। আর দ্য ফ্যামিলি, ফ্যামিলি কি করেছিল? রিটার্ন টু কলকাতা ইন দ্য ইভিনিং। তাহলে এই ম্যাচিং আমাদের হয়ে গেল। এবারে আসি প্রশ্নোত্তরগুলো। ওকে, তাহলে অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ 4খানা প্রশ্ন থাকে এবং সেই 4খানা প্রশ্নের আমি বাংলা মানে লেখাই, তারপরে উত্তর লেখাই, তারপরে তার বাংলা মানে লেখাই। তো অ্যাক্টিভিটি 6-এর প্রথম প্রশ্ন যেটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে, হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট? ব্রেকফাস্টের পরে, জলখাবারের পরে শিশুরা কি করেছিল? এখানে বাংলা মানে লেখা আছে। তোমরা কিন্তু এগুলো খাতায় অবশ্যই লিখে রাখবে ভিডিওটা পজ করে করে।
উত্তর, দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কোর্টইয়ার্ড আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। শিশুরা জলখাবারের পর উঠোনে খেলেছিল। এই যে কোর্টইয়ার্ডের ইংলিশ হচ্ছে উঠোন, আর ব্রেকফাস্ট মানে তো তোমরা জানো জলখাবার। হয়ে গেল। তারপরে বিয়ের প্রশ্ন, হোয়াট ডিড গোগল হ্যাভ ফর লাঞ্চ? লাঞ্চ বা দুপুরের খাবারে গোগল কি খেয়েছিল? গোগল হ্যাড রাইস, রোহু কারি, রসগোল্লাস অ্যান্ড সুইট কার্ড ফর লাঞ্চ। গোগল দুপুরে রাইস মানে ভাত খেয়েছিল, রোহু কারি মানে রুই মাছের তরকারি, রসগোল্লাস আর সুইট কার্ড মানে মিষ্টি দই খেয়েছিল। দেখো, এই কার্ড মানে হচ্ছে টক দই। যদি মিষ্টি দইয়ের কথা বলতে হয় তখন আমাদেরকে পুরো সুইট কার্ড কথাটা অবশ্যই মেনশন করতে হবে। ওকে, নেক্সট সি এর প্রশ্ন, হাউ ডিড দ্য চিলড্রেন এনজয় দ্য ইভিনিং? শিশুরা সন্ধেবেলা কিভাবে মজা করেছিল? দেখো কিভাবে মজা করেছিল, উত্তর লেখা আছে। দ্য চিলড্রেন এনজয়েড দ্য ইভিনিং বাই লিসনিং টু গ্র্যান্ডমা স্টোরিজ অ্যান্ড ইটিং পেঁয়াজিস। শিশুরা সন্ধেবেলা মজা করেছিল ঠাকুরমার গল্প শুনে আর পেঁয়াজি খেয়ে, তাই তো? ঠাকুমার গল্প শুনে আর পেঁয়াজি খেয়ে তারা মজা করেছিল। ওকে, এই যে শোনা, কোনো কিছু শোনা হচ্ছে লিসনিং টু, কোনো কিছু শুনে গল্প করে, কোনো কিছু শোনা হচ্ছে লিসনিং টু। জাস্ট এ মোমেন্ট, হ্যাঁ একটু ভুল হয়ে গিয়েছিল। এই যে শোনা, শোনা এই যে হচ্ছে লিসনিং টু, কোনো কিছু শোনা হচ্ছে লিসনিং টু। লিসনিংয়ের পরে টু অবশ্যই থাকবে। মনে করো আমি গান শোনার কথা বলছি, তখন কি বলবে? লিসনিং টু সং। কারোর কথা শুনছি, তখন কি বলবো? লিসনিং টু হিজ স্পিচ। বক্তৃতা শুনছি কারোর, ঠিক আছে? তো লিসনিংয়ের পরে টু অবশ্যই হবে। লিসনিংয়ের পরে টু ছাড়া কোনো জিনিস আমরা বলতে পারি না। যাই হোক, চলে এসো প্রশ্নে। এবার আছে ডি এর প্রশ্ন, ওয়াই ওয়াজ দ্য ডে আনফরগেটেবল ফর গোগল? কেন দিনটা গোগলের কাছে অবিস্মরণীয় হয়ে থাকলো? আনসার হচ্ছে, দ্য ডে ওয়াজ আনফরগেটেবল ফর গোগল অ্যাজ হি হ্যাড রিয়েলাইজড that the taste of Bengal is closely related with love and care. গোগলের কাছে দিনটি অবিস্মরণীয় ছিল। আনফরগেটেবল মানে হচ্ছে অবিস্মরণীয়। আনফরগেটেবল মানে অবিস্মরণীয় ছিল, কারণ সে বুঝতে পেরেছিল, এই যে বুঝতে পারা এর ইংরেজি হচ্ছে রিয়েলাইজড। আমি বলেছিলাম ইডি যোগ করা থাকলে পাস্ট টেন্স হয়ে যায় রেগুলার ভার্ব। তো বুঝতে পেরেছিল বাংলার খাবারের স্বাদ, দেখো টেস্ট অফ বেঙ্গল মানে বাংলার স্বাদ নয়, বাংলার খাবারের স্বাদ। তো বাংলার খাবারের স্বাদ কিসের সঙ্গে জড়িত? ভালোবাসা ও যত্নের সঙ্গে দারুণভাবে সম্পর্কিত। এই যে লাভ অ্যান্ড কেয়ার, এই লাভ অ্যান্ড কেয়ার ভালোবাসা আর যত্নের সঙ্গে দারুণভাবে জড়িত। তো আজ আমরা এই চারটে যে প্রশ্ন অ্যাক্টিভিটি 6 অবধি আমরা সমস্ত করলাম। এরপর স্কুলে এলে আবার পড়া আমরা এগোবো। তোমরা কিন্তু ওয়ার্ড নোটসের যে আমি ওয়ার্ডগুলো আন্ডারলাইন করিয়েছিলাম অবশ্যই খাতায় লিখে নিয়ে আসবে। এনজয়।